প্রিয়জন শ্রদ্ধাভাজন, আপনাদের সম্মুখে ঈশ্বরের উপস্থিতিতে আমি এখন ছেলে মেয়েকে জিজ্ঞাসা করব যে তারা আসলে কি উভয়কে স্বামী স্ত্রী হিসেবে গ্রহণ করতে চায় কিনা। আচ্ছা, আমরা তোমাদের দুজনের উদ্দেশ্যে বলছি, উত্তর দিবা। তোমরা কি একে অপরকে স্বামী স্ত্রী রূপে গ্রহণ করার জন্য এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা প্রকাশ করছো? দুজনে একসাথে বলো। শোনা যাচ্ছে না। হ্যাঁ, শোনা যায়, শুনতে পাচ্ছে না। হ্যাঁ, করছে। একটু মাইট ব্যবহার করলে তাহলে হাততালি হবে নাকি? সম্মতি প্রকাশ করছে, আমরা শুনছি না। ওকে, তাহলে এখন আমি ছেলেকে জিজ্ঞাসা মাইট করছি, ব্যবহার করলে ভালো হতো। ঈশ্বর ও উপস্থিত ভাই ভগ্নের সামনে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি তোমার পাশে দাঁড়িয়ে আছে এলিনা তির্কিকে তোমার বিবাহিত স্ত্রী রূপে গ্রহণ করতে রাজি আছো? হ্যাঁ, রাজি আছি। আবার জিজ্ঞাসা করছি, এবং ঈশ্বরের নিয়ম অনুসারে এর সঙ্গে একত্রে বাস করবে, একে প্রেম করবে ও সমাদর করবে, এবং সুখে কিংবা দুঃখে যে কোনো অবস্থাতেই ঈশ্বর তোমাদের রাখুন প্রকৃত খ্রিস্টিয়ান স্বামীর মতো যতদিন মৃত্যুতে ছাড়াছাড়ি না হয় ততদিন পর্যন্ত এর সাথে বসবাস করার জন্য একে গ্রহণ করবে? হ্যাঁ, করব। হাততালি দেই। আমি মেয়েকে জিজ্ঞাসা করছি, 100-র মধ্যে 100 হয়ে গেল নাম্বার। ঈশ্বর ও উপস্থিত ভাই ভগ্নের সামনে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এলিনার নাম্বার তুমি দেখো। কি তোমার পাশে দাঁড়িয়ে আছে নির্মল পাহাড়, না? হ্যাঁ, নির্মল পাহাড় তোমার বিবাহিত স্বামী রূপে গ্রহণ করতে রাজি আছো? এবং ঈশ্বরের নিয়ম অনুসারে এর সঙ্গে একত্রে বাস করবে, একে প্রেম ও সমাদর করবে, ছেলে তো চেয়ে আরো এবং বেশি সুখে শক্তিশালী। কিংবা দুঃখে যে কোনো অবস্থাতেই ঈশ্বর তোমাদের রাখুন প্রকৃত স্ত্রীর মতো, খ্রিস্টিয়ান স্ত্রীর মতো যতদিন মৃত্যুতে ছাড়াছাড়ি না হয় ততদিন পর্যন্ত এর সাথে বসবাস করার জন্য একে গ্রহণ করবে? আবার জোরে হাত তালি। ওকে, আমরা শুনছি তারা উভয়ের মতামত প্রকাশ করছে। এবার উভয়ে হাত ধরো, ডান হাত ধরো। ডান হাত দিয়ে ধরো। 100-100-200 নাম্বার হইলো। মুখামুখি হতে হবে। মুখামুখি হতে হবে। ডান হাত ধরো। হ্যাঁ, মুখামুখি হও। আচ্ছা, দুইটা মুখোমুখি হবে। আচ্ছা, তোমাদের নামটা? আচ্ছা, আমি ও দেখবে নির্মল দেখবে। হ্যাঁ, পাহাড় সকল সাক্ষীর সম্মুখে তোমাকে, তুমি আমার সাথে এসে বলবা, আমার সাথে এসে বলবা, মানে তুমি একে বলবা, তুমি একে বলবা। আচ্ছা শুনেন, অঙ্গীকার নামাটা সে বলবে। বলো, আমি নির্মল পাহাড় সকল সাক্ষীর সম্মুখে, নাম বলো, এলিনা তির্কি, আমার আইনগত বিবাহিত স্ত্রী রূপে গ্রহণ করছি। আমেন। হরি করি। পবিত্র ইচ্ছা অনুসারে আজ থেকে আমি তোমাকে প্রেম করব, অসুস্থতার সময় তোমার যত্ন করব, সুখে দুঃখে বিপদে যে পর্যন্ত আমি এই জগতে বেঁচে আছি সেই পর্যন্ত আমি তোমার সকল দায়িত্বভার গ্রহণ করব। আমেন। এবার তুমি বলবা। ছেলের অঙ্গীকার আমরা শুনছি, এখন মেয়ের অঙ্গীকার শুনবো। হ্যাঁ, বলো, আমি এলিনা তির্কি সকল সাক্ষীর সম্মুখে নির্মল পাহাড় আমার আইনগত বিবাহিত স্বামী রূপে গ্রহণ করছি। ঈশ্বরের পবিত্র ইচ্ছা অনুসারে আজ থেকে আমি তোমাকে প্রেম করব, অসুস্থতার সময় তোমার যত্ন করব, সুখে দুঃখে বিপদে যে পর্যন্ত আমি এই জগতে বেঁচে থাকি সেই পর্যন্ত আমি তোমার সকল দায়িত্বভার গ্রহণ করব। আমেন। ওকে, ওকে। আমি পিতা পুত্র পবিত্র আত্মার নামে
তোমাদেরকে বিবাহিত স্বামী স্ত্রী হিসাবে ঘোষণা করছি। ওকে, শোনো এখন আমরা আচ্ছা দাঁড়ায় থাকো, তুমি দাঁড়ায় থাকো। আচ্ছা, ভালোবাসার চিহ্ন স্বরূপ তুমি এটা ধরো, আমি তোমাকে বলি। আমার হাতে একটু বলবা। না না, বলো, তুমি পড়াই দাও। আমি এটা দেওয়ার না। সরি। আচ্ছা, আংটি পরানোর আগে একটু আমার সাথে কথা বলবা। আচ্ছা, তুমি কি বলো? আচ্ছা বলো। আমি পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তোমাকে এই আংটি দিচ্ছি। আমাদের ভালোবাসা এবং যে প্রতিজ্ঞা আমরা করছি তার নিদর্শন স্বরূপ। বলো। আমি না, তুমি বলবো না, বলো। আমি পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে তোমাকে এই আংটি দিচ্ছি। আমাদের ভালোবাসা এবং যে প্রতিজ্ঞা আমরা করছি তার নিদর্শন স্বরূপ। এখন তোমরা এদিকে আসো। এই মালা কই? মালা আছে? এটা ভালোবাসার চিহ্ন স্বরূপ। কোন টাকা? আচ্ছা, আমরা এখন মালা বদল, তারা ভালোবাসার বন্ধন স্বরূপ তারা একে অপরকে মালা বদল করবে। তুমি ছেলে আগে পড়াই দাও। এই এখন বাইন্ধে দিচ্ছ কেন বাবা? ওটা ছুটে যাবে। মনের বন্ধনটা আসল বন্ধন, কাপড়ের বন্ধন ছুটে যাবে। মনের বন্ধনটা আসল বন্ধন। রাইট। হাতের তালি হবে। হাতে তালি। তোমরা এখন সত্যি পারো। আমাদের দিকে ঘুরে, এদিকে আমাদের দিকে ঘুরে। ঠিক আছে, আমরা দেখেছি যে উভয়ে ঈশ্বরের উপস্থিতিতে মানুষের সম্মুখে তারা একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে তারা গ্রহণ করেছে। তাদের এই দাম্পত্য জীবন আশীর্বাদের হোক, শান্তির হোক, ভালোবাসার হোক, মধুর হোক। না, আমরা এই দোয়া, এই প্রার্থনা করি। আসুন আমরা প্রার্থনা করি। প্রেমময় ঈশ্বর, আমাদের পিতা, তুমি বিবাহের নিয়ম স্থাপন করেছ এবং বিবাহিত লোকদের গৃহ তৈরি করে আশীর্বাদ দাও। এদের গৃহ শান্তিতে স্থাপন করো। তোমাতেই যেন এরা এক হয় এবং তোমার প্রেমে পূর্ণ থাকে। এদের প্রতি এবং সকল বিবাহিত খ্রিস্টীয় স্বামী স্ত্রীর প্রতি তোমার কৃপা দৃষ্টি রেখে তোমার আত্মায় এদের সকলকে দৃঢ় করো, যেন সুদিনে কি দুর্দিনে তোমাতে নির্ভর করে এবং অনন্ত জীবনের পথে উভয়ের সাহায্যকারী হয়। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। আসুন আমরা সকলে একসাথে প্রভুর প্রার্থনা করি। আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের সর্বশ্রেষ্ঠ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আজকের প্রয়োজনীয় খাদ্য আয়োজনকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আমাদের অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনো না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার আছে। আমেন। আমরা শেষ একটা গান করবো, 429